আজ নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা আর নবম দশমে পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। রাজ্যে মোট ৬৩৬টা কেন্দ্র রয়েছে যেখানে শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে এবং কলকাতায় ৪১ কেন্দ্রেও পরীক্ষা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু এবং 10টার মধ্যে ইন টাইম ছিল। ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার্থীরা পৌঁছে গেছেন। নজর রাখবো ইতিমধ্যে যাদবপুরের দিকে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। এই মুহূর্তে যাদবপুরের ছবিটা ঠিক কি, যেখানে তুমি রয়েছো সেখানে জানতে চাইবো, কারণ নজরদারির দিকটাও জানতে চাইবো, কারণ ইতিমধ্যেই পরীক্ষার্থীরা ভিতরে ঢুকে গিয়েছেন। দেখো, প্রায় ৮ বছর ৯ মাস বাদে এসএসসির পরীক্ষা, বহু প্রতীক্ষিত পরীক্ষা। একদিকে যেমন যোগ্য চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা দিচ্ছেন, তেমনি প্রচুর সংখ্যক পরীক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে বিএড করে এসেছেন তারাও আজ পরীক্ষা দিচ্ছেন। ৯ বছরের অপেক্ষা করেছেন বিএড করার পর, তারা আজ পরীক্ষা দিতে এসছেন। ফলত অবশ্যই তাদের মধ্যে অনেকেরই স্বপ্ন আছে শিক্ষক শিক্ষিকা হওয়ার। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড়। কলকাতার ৪১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে এই এসএসসির। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ, আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো সেই ছবিটি দেখাতে। সকাল 10টার সময় রিপোর্টিং টাইম হলেও এখনও আমরা দেখতে পাচ্ছি বহু পরীক্ষার্থী তারা আসছেন পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে এসে কোথায় তাদের আসন পড়েছে, কোন ঘরে তাদের পরীক্ষা দিতে যেতে হবে সেই বিষয়ে নির্দিষ্ট যে জানিয়ে দেওয়া হয়েছে সেটি দেখছেন তারা, এবং দেখে তারপর এক এক করে তারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে যাচ্ছেন। আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে বলবো পরীক্ষা কেন্দ্রের ভেতরের ঠিক ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে এক এক করে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকছেন। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হচ্ছে পরীক্ষার্থীদের, এক এক করে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, এবং সেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, তাদের ফ্রিস্কিং করার পরেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকবেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকছেন। আজকে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩,১৯,৯১৯ জন পরীক্ষার্থী। একদিকে যেমন তুমি দেখছো ছাত্রদের এইভাবে ঢোকানো হচ্ছে, তেমনি ছাত্রীদের লাইনটা দেখাতে বলবো আমি চিত্র সাংবাদিক সুব্রতকে। তুমি দেখতে পাচ্ছ যে ছাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রচুর ভিড় পরীক্ষার্থীদের। যাদবপুর বিদ্যাপীঠে প্রায় 800 জন পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দেবেন। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরীক্ষার্থীদের ভিড়। এক এক করে ফ্রিস্কিং করা হচ্ছে। ফ্রিস্কিং করার পরেই তারপরেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকবেন। এই কারণেই কিন্তু এসএসসি সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম করেছিল, কারণ যেহেতু নিরাপত্তার কয়েকটি পর্যায় রয়েছে, অর্থাৎ প্রথমে অ্যাডমিট কার্ড স্ক্যান করা, তারপর তাদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি এবং সবশেষে ফ্রিস্কিং। সেই কারণেই কিন্তু পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসার কথা বলা হয়েছিল। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। অর্থাৎ এক এক করে পরীক্ষার্থীরা আসছেন। সকাল 11টা 45 মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকে যাবেন। তারপর তাদেরকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেখানে উত্তরপত্রে তাদের যে বিষয়গুলি লেখার কথা বলা হয়েছে সেগুলি তারা লিখবেন। দুপুর 12টা থেকে উত্তর লিখতে শুরু করবেন। দুপুর 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত হবে পরীক্ষা। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের পরীক্ষার সময়সীমা শেষ হবে দুপুর 2টার সময়। সব মিলিয়ে আর মাত্র 45 মিনিটের অপেক্ষা, তারপরেই বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের ভিড়। দীর্ঘদিন ধরে বিএড করে এসেছেন তারা, দীর্ঘ 8 বছর 9 মাস বাদে যে এসএসসির পরীক্ষা তার জন্য অপেক্ষা করে এসেছিলেন। অবশেষে এসএসসির এই পরীক্ষায় দীর্ঘদিন ধরে যারা বিএড করে এসেছেন, যারা অন্যান্য জায়গায় টিউশন পড়িয়েছেন, তারা আজ এই শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দিতে আসছেন। তাদের মধ্যে অনেক আশা রয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসির কাছে চ্যালেঞ্জ গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে করার। রাজ্য সরকারের কাছেও চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করা। একেবারেই সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে এবং 12টা আর কিছু সময়, 1 ঘন্টাও বাকি নেই পরীক্ষা শুরু হওয়ার। আর আজ এসএসসি পরীক্ষায় আন্দোলনকারীরাও। সুপ্রিম নির্দেশে পরীক্ষায় মেহবুব মন্ডল। সোনারপুর বিদ্যাপীঠে যোগ্য চাকরিহারা মেহবুব। আমাদের মানসিক বিপর্যস্ততা আছে, তাই যত প্রিপারেশন থাকুক, যেভাবেই থাকুক, সেটা সত্যি সত্যি আমাদের জন্য অত্যন্ত সংকটের। আমি এখনো বলছি সবার পক্ষে সম্ভব নয় সেই জায়গায় যাওয়া। আমরা এটাতে কখনোই অংশগ্রহণ করতে চাইনি। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিতায়। তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে আমরা পরীক্ষা অংশগ্রহণ। শুধু মেহবুব নয়, এসএসসির পরীক্ষায় সুমন বিশ্বাস। চুচুড়া বিনোদিনী গার্লস হাই স্কুলে পরীক্ষা এবং সেখানেই পৌঁছে যান সুমন বিশ্বাস।
অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে, আমরা আজকের দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে হচ্ছে। এই পরীক্ষায় আমাদেরকে বাধ্য করানো হলো। আমরা এখন কোথায় যাব? আপনি জাস্ট নিজেই ভেবে দেখুন। আমাদের যা বয়স এবং তার পরিপ্রেক্ষিতে এখন আবার যে পরীক্ষার আয়োজন করেছে, তাহলে আমরা কোথায় যাব? এই পরীক্ষা দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়, তাদের আবেগ অনুভূতির মর্যাদা দিতে। আমি ফের আবার পরীক্ষায় বসলাম। এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার। সুপ্রিম নির্দেশে নিয়োগ পরীক্ষা এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যা নিকেতনে চিন্ময় মণ্ডল পৌঁছে যান পরীক্ষা দিতে। এটা পুরোপুরি বিভীষিকাময়, কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব, পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই। এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার, মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা। স্বচ্ছভাবে নিয়োগ হোক, কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে, এটাই চাইবো। আজ নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা, কিন্তু গোটা প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যারা অযোগ্য তাদের নাম সামনে এসেছিল, পরীক্ষায় বসতে পারবেন না তারা। এবং নবম দশমে আজ পরীক্ষার্থী 3,19,919, কিন্তু অনেক যোগ্যরা যারা রয়েছে সেই যোগ্যদের মধ্যে দেখাচ্ছি মেহবুব মণ্ডল, দেখাচ্ছিলাম তারা পরীক্ষা দিতে যাচ্ছেন। বিনোদিনী গার্লস হাই স্কুলে চুচুড়ায় সুমন বিশ্বাস, তিনি পরীক্ষা দিতে গেছেন আজ। তিনি বলছিলেন যে ইচ্ছে নেই, কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা দিতে যেতে হচ্ছে তাদের, কারণ কি করবেন তারা। চিন্ময় মণ্ডল তিনিও পরীক্ষা দিতে গেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, 12টা থেকে পরীক্ষা শুরু, 10টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা। এবং মেহবুব মণ্ডল তিনি পৌঁছে গিয়েছেন সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা দেওয়ার জন্য। আন্দোলনকারী যারা যারা আন্দোলন করেছেন দিনের পর দিন, তারা পৌঁছে গেছেন আজ পরীক্ষা দিতে। বলছি তোমার নাজিমের নাম্বারটা দাও না, সাইনা নাজিম। শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে নজর রাখছি, তার কারণ 9 বছর পর এসএসসি বিএড এর পর দীর্ঘদিনের অপেক্ষা। 12টা থেকে পরীক্ষা শুরু এবং জলপাইগুড়ির দিকে, শহর কলকাতার ছবি দেখাচ্ছিলাম, জেলার ছবিও দেখাবো, জলপাইগুড়ির দিকে নজর রাখবো। এই মুহূর্তে জলপাইগুড়িতে যে পরীক্ষা কেন্দ্রের সামনে শান্তনু তুমি রয়েছো, সেখানকার ছবিটা একটু জানতে চাইবো, নিরাপত্তার দিকটা জানতে চাইবো। তার কারণ ইতিমধ্যেই পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছেন, আর 50 মিনিটের অপেক্ষা মেরে কেটে। একদম ঠিক তাই, কারণ আমরা যেটা লক্ষ্য করছিলাম সকাল 9টা থেকে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু ভিড় জমছিল পরীক্ষার্থীদের। আমাদের জলপাইগুড়ি জেলাতে কিন্তু 17টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 15টি রয়েছে সদর মহকুমা এলাকায় এবং বাকি 2টি রয়েছে মাল মহকুমা এলাকায়। আমরা সদর মহকুমার যে ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে আছি, এটা ফণীন্দ্র বিদ্যালয়। সেই ফণীন্দ্র বিদ্যালয়ে আমরা যেটা লক্ষ্য করেছি, সকাল 9টা থেকে পরীক্ষার্থীরা এসেছেন এবং 10টার পর থেকে পরীক্ষার্থীদের ভেতরে ঢোকানো শুরু হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমেই থাকছে পুলিশ, তারপরে এজেন্সির কর্মীরা এবং তারপরে কিন্তু পুলিশ। এবং ভেতরে কিন্তু কোনো রকম ভাবে ইলেকট্রনিক গেজেট যেমন নেওয়া যাচ্ছে না, মোবাইল যেমন নেওয়া যাচ্ছে না, পাশাপাশি ঘড়ি, জলের বোতল, ব্যাগ কোনো কিছুই কিন্তু ভেতরে নিতে দিচ্ছেন না পুলিশ কর্মীরা। বলা যেতে পারে যে ভেতরে যাবার আগেই কিন্তু এক প্রস্ত পরীক্ষার্থীদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে এবং তারপরেই কিন্তু সমস্ত কিছু চেকিং এর পরে কিন্তু তাদের ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু পরীক্ষার্থীরা যেরকম ভেতরে ঢুকছেন, তাদের ব্যবস্থা কেমন আছে সেটা আমরা লক্ষ্য করছিলাম। পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ঘুরে যাচ্ছেন প্রতিটা কেন্দ্র। পুলিশ সুপার নিজে এসে দেখা গেছেন যে ব্যবস্থাপনা কোনো রকম ফাঁকফোকর রয়েছে কিনা। পাশাপাশি এই যে পরীক্ষার্থীরা দূর দূরান্ত থেকে আসছেন, তাদের আসার ক্ষেত্রে কিন্তু যেরকম ইউনিভার্সিটি থেকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আগে এবং বিভিন্ন এলাকায় রাস্তার ধারে কিন্তু অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ বাইরে থেকে যারা পরীক্ষার্থী আসছেন তারা রাস্তা অনেক ক্ষেত্রে ভুল করতে পারেন, তাদের সাহায্যের জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার যেরকম দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশ কর্মীদেরকেও নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু পথ চিনিয়ে দিচ্ছেন এবং কোন জায়গা দিয়ে কিভাবে যেতে হবে সবকিছু তারা বাতিল দিচ্ছেন। বলা যেতে পারে এখনো পর্যন্ত একবারে সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নেই আসছেন এবং একেবারে এবং নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, কড়া নজরদারিও রয়েছে। বেশ শান্তনু। আর যারা ফ্রেশার্স, যারা অপেক্ষা করছিল যে কবে এসএসসি হবে, 9 বছর পর এসএসসি, অনেকে রয়েছেন যারা বিএড এর পর দীর্ঘদিন অপেক্ষা করেছেন। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে, যেন পরীক্ষায় বসতে পারছেন চাকরি প্রার্থীরা। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই পরীক্ষা হলে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা। দিদি, আপনি বিএড করেছিলেন কবে?
2017 থেকে 19 সেশন। তার মানে 6 বছর হয়ে গেছে। হ্যাঁ মানে অনেকটাই কি দেরি হয়ে গেল আপনাদের? হ্যাঁ অনেকটাই দেরি। এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষা থেকে আপনি কি আশা রাখছেন? আশা তো থাকেই, দেখা যাক কি হয়। এতটা বছর গ্যাপ চলে গেল। কম্পিটিশনটা কি আরো বেড়ে গেল, কারণ 9 বছর বাদে ফের এসএসসি? হ্যাঁ, এটা তো বেড়ে তো যাওয়া তো স্বাভাবিক। প্রত্যেক বছরই তো পাস করছে, বিএড কমপ্লিট করছে, একটা জায়গায় এসে ফলে কি দাঁড়িয়ে যাচ্ছে। এটা রানিং চলতে থাকলে আমাদের সবকে সুবিধা হয়। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি, ছবিটা দেখছি বনগাঁর কুমুদিনী কলেজের দিকে নজর রাখবো, কারণ রাজ্যে মোট 636 কেন্দ্র রয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য, এবং তার মধ্যেই বনগাঁর কুমুদিনী কলেজ একটি কেন্দ্র। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, অনিরুদ্ধর কাছ থেকেই জানবো। অনিরুদ্ধ, অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে, এসএসসি সতর্ক এবং চেকিং করা হচ্ছে, নিরাপত্তা, নজরদারি, এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো সোনিয়া, আমি রয়েছি উত্তর 24 পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে, এবং বনগাঁ মহকুমায় 5টি এরকম পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে 2773 জন পরীক্ষার্থী আজকে বনগাঁ মহকুমা এলাকায় তারা পরীক্ষা দেবেন। এবং এই দীনবন্ধু মহাবিদ্যালয়ের সামনে আমি তোমায় দেখানোর চেষ্টা করব যে একদম পুরো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে এক এক করে পরীক্ষার্থীরা। তাদেরকে বিভিন্ন যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে এসএসসির তরফ থেকে, সেই নিষেধাজ্ঞা মেনেই তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। এবং সোনিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে আমরা ইতিমধ্যেই এক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, যে বনগাঁর গৃহবধূ, তার নাম টুম্পা দাস। তিনি জলপাইগুড়ি গজলডোবা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন, অঙ্কের শিক্ষিকা ছিলেন। 2016 সালে তিনি চাকরি পেয়েছিলেন, এবং সেই চাকরি পাওয়ার পরে 2024 সালে তার চাকরি চলে যায়। সেই চাকরি চলে যাওয়ার পরে আজ আবার তিনি পরীক্ষা দিচ্ছেন। কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে যে অনেক নতুন পরীক্ষার্থী যারা আশা নিয়ে আজকের এই পরীক্ষায় বসছে, কিন্তু আমরা তেমন পরীক্ষার্থীদের মধ্যেও যে চাকরি করতেন, দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, এবং তার 2024 সালের নির্দেশে তার চাকরি চলে যায় এবং আবার পরীক্ষায় বসছেন, এবং এই পরীক্ষায় বসার প্রিপারেশন কেমন রয়েছে সে বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, কিন্তু আবার নতুন করে পরীক্ষায় বসা, এ নিয়ে যথেষ্ট রকম চিন্তায় রয়েছেন। অনেক স্বপ্ন নিয়ে আজ পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসছেন। বেশ অনিরুদ্ধ, পরীক্ষা তো প্রথম দিচ্ছি এত বছর পরে, আশার আলো দেখছি, আবার ভয়ও হচ্ছে যে আদৌ এর নিয়োগটা হবে কি না। একসময় তো মনে হচ্ছিল হয়তো পরীক্ষা হবেই না, ডেট হয়তো পিছিয়ে যেতে পারে, কি হবে, মানে খুবই একটা কনফিউজড আর নার্ভাসের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর অ্যাটলিস্ট যে 7 তারিখে পরীক্ষা দিতে আমরা আসতে পেরেছি, এই যে হচ্ছে পরীক্ষা, এটাই সব থেকে বড় কথা, যে অন্তত আমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারছি। আর বাংলার এই নিয়োগ পরীক্ষায় ভরসা রাখছে ভিন রাজ্যের ছেলেমেয়েরাও। ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে রাজ্যে চাকরি প্রার্থীরা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে রাজ্যে আজ পরীক্ষার্থীরা। বাংলার সংস্কৃতির টানেই ভিন রাজ্যের পরীক্ষার্থীরা বাংলায় এসে পৌঁছচ্ছেন। বাংলার সংস্কৃতির টানেই তারা আসছেন নিয়োগ পরীক্ষায়, বাংলার উপর ভরসা করছেন তারা। গোরখপুর থেকে আরামবাগে এসেছেন পরীক্ষার্থী। 9 to 10 वाला टीचर की वैकेंसी आई थी पश्चिम बंगाल में। मेरा घर उत्तर प्रदेश में है, यहाँ का माहौल भी अच्छा है। जस्ट था कि पश्चिम बंगाल भी जाऊँ, यहाँ पे रविन्द्रनाथ टैगोर हैं, नेताजी हैं, ऐसे ऐसे लोग हैं जिनके बारे में हम लोग सिर्फ वो किताबों में पढ़े हैं, उनकी मातृभूमि से कभी मिले नहीं। तो हमें ये शौक था पहले। स्वतंत्रता सेनानी में बंगाल ही पूरी भारत की दशा को बताने वाला एक जगह, बिना बंगाल के भारत की परिकल्पना मतलब स्वतंत्रता के समय नहीं की जा सकती। तो हमें बहुत दिलचस्पी थी, हम आए, घूमे, देखे। अगर नौकरी मिल गई तो यहीं रहूँगा। শ্যামবাজার এভি স্কুলে পরীক্ষা দিতে হাজির রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরা। बिहार से आए हैं, टीचर का फॉर्म निकला हुआ फिलअप कर दिए यहाँ पे आगे एग्जाम देने के लिए। बिहार में भी नौकरी नहीं, यहाँ से बहुत से लोग बिहार में गए, हम लोग यहाँ आए देखने के लिए, एग्जाम देने के लिए हम लोग फॉर्म डाले हैं यहाँ पे। प्रयागराज यहाँ पे बेरोजगारी है, बेरोजगारी भी आदमी कहीं भी रह सकता है। जैसे 200 किलोमीटर दूरी पे रहना है, वैसे यहाँ 1000 किलोमीटर पे रहना है, सर्विस करना है, कहीं भी रहिए। प्रॉब्लम तो मैम यूपी में वैकेंसी आई है 2022 की, 2022 की वैकेंसी आई हुई, अभी तक पेपर नहीं हुआ है। आज 3 साल का टाइम हो गया केवल एग्जाम पे जैसे क्या होता है कि कोर्ट में तारीख पे तारीख मिलती है, वैसे हमारी यूपी में तारीख पे तारीख मिलती है, पेपर नहीं हो पा रहा है। मैं उसीलिए तो आए हैं। जी, मैं झारखंड से हूँ, झारखंड के हजारीबाग जिला से, और मैं फर्स्ट बार यहाँ एग्ज़ाम लिखने के लिए आ रहा हूँ। पिछला बार जब एग्ज़ाम हुआ था तो सारा का सारा रद्द हो गया था, तो इस बार पता चला कि अच्छा से एग्ज़ाम कराएगी सरकार, बंगाल सरकार, इसलिए मैं यहाँ पे एग्ज़ाम देने के लिए आया हूँ। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসেছেন ঝাড়খণ্ডের চাকরি প্রার্থীরা।
সুপ্রিম নির্দেশে শিক্ষক নিয়োগ পরীক্ষা, আবারও পরীক্ষায় তুহিনা পারভিন মণ্ডল। বিশেষ চাহিদা সম্পন্ন তুহিনা দৃষ্টিহীন, কিন্তু তা সত্ত্বেও গত 2 মাস ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন। আবারও চাকরি ফিরে পাওয়ার আশায় তুহিনা। মহিষাদলে ফের পরীক্ষায় যোগ্য কার্তিক আদকো। তুহিনা 2 মাস ধরে প্রস্তুতি নিয়েছে, ফের পরীক্ষায় বসছেন তিনি। বিশেষ চাহিদা সম্পন্ন তুহিনা পারভিন দৃষ্টিহীন হয়েও 2 মাস ধরে প্রস্তুতি নিয়েছেন আবারও তার চাকরি ফিরে পাওয়ার জন্য। হারাবার যন্ত্রণা এবং ব্যথা দুটোই খুবই বেদনাদায়ক। হয়তো জানি না কি হবে, মনের অবস্থা একদমই ভালো নেই। আমার এমনিতে নানান রকমের ডিজিজ আছে, তো এসেছি পরীক্ষা দিতে মনের সাহস নিয়ে। জানি না কি হবে, তবে চেষ্টা করব আপ্রাণ, কারণ এই চেষ্টাটাই শুধু আছে। আর কি করতে পারি বলুন? আমি একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড, আমাকে স্ক্রাইব দিয়ে এক্সাম দিতে হয়। অনেক কষ্ট করে দাদা এই জায়গাতে এসেছি, অনেক কষ্ট করে, অনেক কিছু পেরিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। তারপরও যখন এত বড় একটা বাধা বিঘ্নতার সম্মুখীন হলাম, কিছু করার নেই। জন্মদিনের পার্টিতে গণধর্ষণ, হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। রিজেন্ট পার্কে জন্মদিনের পার্টিতে যান তরুণী, আর জন্মদিনের পার্টিতেই তরুণীকে নির্যাতনের অভিযোগ। আরো ডিটেইল আপডেট নেব। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি উঠে আসছে, রনক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। রনকের কাছ থেকে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তরুণী, আর সেখানেই গণধর্ষণের অভিযোগ। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি উঠে আসছে, ঠিক কি ঘটেছে, আরো ডিটেইল আপডেট নেব রনকের কাছ থেকে। রনক, রনক শোনা যাচ্ছে? আরো একবার জানাবো, জন্মদিনের পার্টিতে গণধর্ষণ, হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। রিজেন্ট পার্কে জন্মদিনের পার্টিতে যান তরুণী, আর সেখানেই তরুণীকে নির্যাতনের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে আসছে, রনকের কাছ থেকে জানবো। রনক, দেখো, একেবারে হরিদেবপুরে গণধর্ষণের একটি ঘটনা ঘটে গত শুক্রবার। জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক তরুণী। তারপরে গতকালকেই হরিদেবপুর থানায় তার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে অভিযোগ। দুজনেই কিন্তু সেই এলাকারই বাসিন্দা। তাদের খোঁজ ইতিমধ্যে পুলিশ চালাচ্ছে। যে বিষয়টি এখানে ঘটেছে, জানা যাচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলায় জন্মদিনের পার্টিতে যাওয়ার নাম করে সেই তরুণীকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে গণধর্ষণ করানো হয়। গণধর্ষণ ছাড়া একাধিক ধারায় দুজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। এখনো পর্যন্ত দুজন পলাতক। দুজনেরই কিন্তু খোঁজ চালাচ্ছে হরিদেবপুর থানা পুলিশ। পারিপার্শ্বিক যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং তাদের বাড়িতেও গিয়ে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে।